প্রিয় দর্শক, আজ এমন এক বইয়ের কথা বলবো যে বইটি লিখেছিল খোদ শয়তান। ১৬০টি প্রাণীর চামড়া দিয়ে তৈরি এই বইয়ের ওজন প্রায় ৭৫ কেজি, উচ্চতা ৩ ফুট। বলা হচ্ছে কোডেক্স গিগাস, যাকে বলা হয় শয়তানের বই। মধ্যযুগের এক নির্জন মঠ, চারদিকে মোমবাতির কাঁপা আলো, আর সেই আলোই বসে আছেন এক সন্ন্যাসী। তার সামনে ছড়ানো বিশাল চামড়ার বই, সময় কম আর শাস্তি ভয়াবহ। গল্পের শুরু এখান থেকেই। এক গুরুতর অপরাধের জন্য সেই সন্ন্যাসীর শাস্তি নির্ধারিত হয়েছিল ভয়াবহ। তাকে জীবন্ত দেয়ালের মাঝে পুঁতে ফেলা হবে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সেই মঠের প্রধানের কাছে সন্ন্যাসী এমন একটি বই লেখার প্রস্তাব দেন, যেখানে থাকবে পৃথিবীর সব জ্ঞান, আর বইটি লিখবেন এক রাতের মধ্যে। সেই প্রস্তাবে রাজি হয়ে যায় মঠ প্রধান। কিন্তু রাত যত গড়ালো, সন্ন্যাসী বুঝতে পারল এটি কোনোভাবেই সম্ভব না। ভয় আর মৃত্যুর আতঙ্কে একসময় সে সাহায্য চেয়ে বসল খোদ শয়তানের কাছে, আর বিনিময়ে নিজের আত্মা উৎসর্গ করে। আর কৃতজ্ঞতা হিসেবেই বইয়ের ভিতরে পুরো এক পৃষ্ঠা জুড়ে আঁকি শয়তানের প্রতিকৃতি, আর ঠিক বিপরীত দিকে স্বর্গের ছবি। মানে একদিকে নরক আর অন্যদিকে মুক্তি। আবার অন্য পক্ষ বলে অন্য কথা। ১৬০০ শতকে বর্তমান চেক প্রজাতন্ত্রের খ্রিস্টান মঠ বেনেডিক্টাইনে এই বইটি লেখা। প্রায় ৩০০ পৃষ্ঠার এই বইটি কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এক বিস্ময়কর জ্ঞান ভাণ্ডার। বাইবেলের পাশাপাশি এই বইটিতে স্থান পেয়েছে চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, জ্যোতির্বিদ্যা ও শয়তানের উপাসনার সূত্র। যেন এক বইয়ের মধ্যে রয়েছে সমগ্র জ্ঞান। বর্তমানে এই বইটি সংরক্ষিত আছে সুইডেনের জাতীয় গ্রন্থাগারে, কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রিত পরিবেশে। তবে প্রায় ৮০০ বছর পুরনো এই বইটা এতটাই মূল্যবান যে সাধারণ মানুষ চাইলেও এটা হাতে নিয়ে পড়তে পারে না। তবে ডিজিটাল মাধ্যমে এটি দেখার ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আসলেই কি বইটি শয়তানের তৈরি? অবশ্যই কমেন্টে জানাবেন।